জিনিস কিন্তু দেখে যেতে পারি, অবস্থা খারাপ হয়ে আর যাবে। হ্যাঁ, কমেন্টে কিন্তু তো রেড হার্ট চলো দিতে ভুলবে না। তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের অনেকটা ভেতরে চলে সেখানে এসেছি, যাওয়া বাট যাক। এখনো তো কোনো টিরেক্স বা বাট ডাইনোসর দেখতে গাইস, পেলাম না। আমি আই একটা থিংক কথা আমাকে বলতে আরেকটু ভেতরে চাচ্ছিলাম, যাওয়া ওই দরকার। তো তো আমার গাইস রাস্তা টানা 2 ঘন্টা খোঁজাখুঁজির পর শহরে আমি এই জায়গায় এমন যখন একটা এলাম তখন জিনিস এখানে দেখা এসেছি কি যাচ্ছে সত্যি যেটা অনেকগুলো দেখলে ডাইনোসর মরে তোমাদের পড়ে মন আছে। তো গাইস তোমরা যদি খারাপ এটা হয়ে জেনে যাবে। থাকো এই ডাইনোসরগুলো চলো কিন্তু খুবই সেইখানে ইনোসেন্ট হয়ে যাওয়া যাবে। যাক। তোমরা যদি চাও তাহলে এই ছোট ডাইনোসরের পিঠে চেপে তোমরা পুরো গাড়ির পাওয়ারটা জঙ্গলটা একটু এক্সপ্লোর করতে গাড়ির পারবে। শুধু দেখা যাক। তোমাকে ও এটা মাথায় রাখতে হবে ভাই যাতে এর সাব, মা না তোমায় দেখে ফেলে। ফাইনালি আমরা সেদিকে রওনা আরে দিয়েছি। ভাই গাইস এটা তো কি করে যাওয়া হলো যাক ভাই? একটা ডাইনোসরের লেজের উপরে যখন পা রাখলাম মাত্র ভাই ওপর থেকে সাব। তুলে দিল। তার মানে গাইস এই এখানে দু একটা ম্যাপটাকে একটু ডাইনোসর করে এখনো বোকা বেঁচে করে আছে। দেখাচ্ছি, আরে এটা ভাই আমরা সাব এখানে জানি। দেখছি উঠে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু চলো গাইস দেখি কাছে নতুন গিয়ে কি আলু করে। প্রকাশ আরে সেটা ডাইনোসরের এই আমরা অবস্থা কি কিন্তু করলো? কিন্তু দাদা আমাদেরকে সেই বাঁচান, কারণে আমরা আমরা তো এখানে খেলছিলাম, হঠাৎ একটা লাভা অপেক্ষা করছি দানব এসে কখন আমাদের এই আপডেট আসবে। অবস্থা করে তো চলে যায়। ফাইনালি শুধু আমরা তাই বাড়ির কাছে নয়, ওই পৌঁছে লাভা গেছি। দানব আমাদের মা চলো এবার বাবাদেরকেও ভিতরে মেরে যাওয়া ফেলেছে। যাক। আরে ইয়ার খুবই খারাপ হয়েছে তোদের সাথে। কোনো চিন্তা করিস না, আমি ওই লাভা দানবকে মেরে তোদের বদলা আজকে নেব। কিন্তু আর হ্যাঁ গাইস তুই যেভাবে শুয়েছিলি সেভাবে শুয়ে যা বাড়িতে মরার যাবো ভান করে, ঠিকই, নইলে কিন্তু ওই লাভা ঘর তার দেখতে সাথে হলে তোকে আমার সুপারটাকে প্রাণে নিয়ে মেরে আসবো। ফেলবে। ততক্ষণ আমি দেখি আয়রন ম্যানের আবে কাছে গিয়ে কোনো ইয়ার, হেল্প পাওয়া যায় নাকি। যদিও আয়রন ম্যানের কাছে কোনো আগে পাওয়ার নেই, আবার ওই লাভা আকার ঘর সব পাওয়ার ছিনিয়ে নিয়েছে, বাট আবার কিছু আঘাত তো একটা পেয়েছি। বুদ্ধি দিতে পারবে আমাকে। সো বাট লেটস গাইস গো, ওয়েট, এখন এখানে বাড়ির ভিতরে অটোমেটিক যাওয়া আমার গাড়ির যাক। বোনারটা খুলে চলে গেল কেন? ভাই কি হচ্ছে এসব ফাইনালি শহরে? আমি এখানে কিছু সুপ্রটা বুঝতে পারছি রাখা না। ছিল। এনিওয়ে ছাড়ো গাইস, যেটা বলছিলাম আয়রন ম্যানের পাওয়ার কিন্তু লাভা গড পুরোপুরি ছিনিয়ে নিয়েছে, আর এই শহরটাকে তো বাঁচাবার সেই সুপ্রাটা আমি এক্ষুনি বের করছি। ফাইনালি সুপ্রা চলে এসেছে, এখন জলদি যাওয়া যাক। তো ফাইনালি গাইস হ্যালো এখন গাইস, আমরা কেমন সেখানে আছো তোমরা? যাচ্ছি। সবাই যেখানে আশা করি সবাই ভালো আছো। তো গাইস পুলিশ আমাদের শহরের সবাই স্টেশন। বলছে নাকি আমাদের এই তো শহরে যাওয়া এখন যাক সেখানে। আরে ডাইনোসরের শহরের এই অবস্থা ভিতরে কি করলো? অনেক ভয়ঙ্কর কিছু কিছু বুঝতে হচ্ছে। পারছি না। এনিওয়ে ছাড়ো গাইস, যেটা বলছিলাম আয়রন পুলিশদের ম্যানের কাছে পাওয়ার দেখতে কিন্তু হবে লাভা যে গড কি পুরোপুরি ছিনিয়ে ঘটনা, নিয়েছে, এমন আর এই ঘটনা শহরটাকে যে বাঁচাবার মতো এখন আর কেউ নেই। পুলিশরা আর ছাড়া আমার কেউ বন্ধুরা ডেন জানতে পার্ট 2 যারা পারেনি। দেখোনি তাড়াতাড়ি দেখে তো চলে এসো। ওখানে ফাইনালি আমরা তোমরা পুলিশ দেখতে পাবে যে স্টেশন চলে আয়রন ম্যান এসেছি। আমাকে একটা হালকের এখন পাওয়ার দিয়েছিল, পুলিশদের কাছে যেটা দিয়ে আমি যাওয়া যাক। স্লেন্ডার ম্যানের ভূতুরে ট্রেন আটকে আচ্ছা দিয়েছিলাম। স্যার, আজকে সেই জন্য আমি আবার শহরে আয়রন কি ম্যানের এমন কাছে জিনিস যাচ্ছি। দেখা গেছে যদি যেটা এরকম কোনো পাওয়ার আমাদের পেয়ে কাছে যাই অনেক তাহলে আমি ভয়ঙ্কর? লাভা গডকে শুনো, হারিয়ে দিতে শহরে পারবো। একটা তো লেটস গো, হাইডেনের দেখা দেখা হচ্ছে গেছে আয়রন যে ম্যানের অনেক বাড়িতে। ভয়ঙ্কর ওয়েল তো এবং গাইস তার পাওয়ার সামনে অনেক তোমরা যে বেশি। বাড়িটা দেখতে পাচ্ছ সে এটা নিজেকে হচ্ছে অনেক ওয়ান এন্ড শক্তিশালী অনলি মনে টনি করে, স্টার্ক মানে সেই কারণে আয়রন তাকে ম্যানের বাড়ি। হারানোটাও কিন্তু সহজ ভাই এক নয়। সেকেন্ড, এটা কি হলো ইয়ার? সেই আমার কারণে গাড়ির আমরা ধাক্কা অনেক লেগে তো ব্যবস্থা আয়রন নিয়েছি, ম্যানের কিন্তু উঠানের গাছটাই আমরা ভেঙে গেল। বিফল ইয়ার হয়েছি। সেই গাড়িটাও কারণে তুমি ঠিকভাবে খুব চালাতে সাবধানে পারছি না, থাকবে কি ধাক্কা বাড়িতে দিল ভিতরে। আমার। বাই দ্য ওয়ে আবে চলো ইয়ার, এটা স্টার্কের কি বাড়ির শুনলাম? ভেতরেই যাওয়া যাক। শহরে নাকি সাইরেন হামলা করে দিছে। তো গাইস সেটা নাকি আয়রন এখন ম্যানের সাথে অফিসার আমার করছে কথা হয়ে গেছে, আর এয়ারপোর্টের আয়রন ম্যানকে বাদশা যখন এই মালিক। সব কথা আমি খুলে বললাম, আয়রন ম্যান এয়ারপোর্ট তখন ছাড়িয়ে বললো যে যে এই ওই লাভা মাঝখানে গডকে আমরা সাধারণ গলিটা মানুষেরা আছে হারাতে ওইখানে। পারবো না, ওকে সে হারানোর জন্য যাওয়া আরো যাক একটা সেখানে। মনস্টারকে আমাদের জাগাতে হবে, যার নাম হচ্ছে আজকেতে সাইরেন গেল আমার যার হাতে ভুলে গেলাম ও তো গাইস যায় না নামটা। কত আরে বড় হ্যাঁ মনে ভুল পড়ে করেছে গেছে, আইস সাইরেন ভাই। গড। আইস গডই পারবে তো লাভা চলো গডকে হারাতে, যাওয়া কারণ যাক। সে লাভা গডের থেকে প্রায় যেহেতু 10 খুব গুণ দেরি বেশি হয়েছে এখানে পাওয়ারফুল। কিন্তু গাইস প্রবলেমটা হচ্ছে আইস গড সো এখানে থাকে যাওয়া না, ও যাক। থাকে গ্লিসিয়ারে, মানে বরফ ফাইনালি ঢাকা কিন্তু গাইস পর্বতের আমরা মধ্যে সেখানে চলে থাকে আইস এসেছি। গড। তার ভাই উপরে এই কাজটা সাব, অনেক রিস্কি, কারণ ওই আইস গডের যদি এখন আমি যে ভাঙিয়ে দিই তাহলে ও উল্টে আমরা আমার উপরই প্রায় হামলা করতে এই পারে। ওল্ড কিন্তু গাইস হাউসের তোমরা যদি কাছাকাছি সবাই চলে এসেছি। 500টা এই লাইক ওল্ড কমপ্লিট হাউসের করে দাও ওখানেই তাহলে রয়েছে। আমি এই রিস্কটা নিয়ে আইস গডকে জাগিয়ে তুলবো। সো তাহলে যাওয়া যাক। আর গাইস এক সেকেন্ড, এটা কি হচ্ছে ইয়ার? হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল কেন? তাহলে কি লাভাটা আগে এবার চলে এলো তাহলে নাকি? যাওয়া যাক সামনের দিকে। ভাই সাব, কে ভেবেছিলি আমার হাত থেকে বেঁচে যাবে? সাইরেনটা তবে তো ইয়ার কোথাও ভাই লাভাটা দেখতে এলেন পাচ্ছি আজ না থেকে গাইস। 10 আমার বছর মনে আগে হচ্ছে একটা ওটা ভুল হয়ে গেছে, সামনে কোনো টেনশনটা বিল্ডিং নিয়ে আবার এর টানাটানি করছিস। ইয়ার উপরে। ছেড়ে দে না এইসব তো মানুষদের। জানলে লাগাতে হচ্ছে রে ভাই, আমি সেই জন্য এখানে আসিনি। বাড়ির আমি ছাদে এসেছি ওঠা যাক। অ্যাভেঞ্জার্স আর তোকে মারতে। আরে ভাই এক প্রথমে সেকেন্ড এক ওল্ড সেকেন্ড, আমি হাউসে আবার কি করলাম ইয়ার? 10 বছর আগে তো ছাদে আমি উঠতে হবে, শহরেই ছিলাম না। তারপর ভাবতে আমি দাও 10 কি বছর করা আগের যায়। কথা বলছি না, আমি 10 দিন আগের ও কথা এক বলছি। তুই মিনিট সাইরেনকে গাইস, মেরে আমাদের পুরো মনস্টার অফিসে কমিউনিটির আবার কি অপমান করতেছি? করেছিলি, তাই আমি তার বদলা নিতে আবার ফিরে এসেছি। অ্যাভেঞ্জার্সদের পাওয়ার তো ছিনিয়ে নিয়েছি, এরপর তোর পালা। তোকে তিল তিল আরে করে এটা আয়রন আস্তে ম্যান, আস্তে ঠিক আছে কষ্ট আয়রন ম্যান, দিয়ে ছোট মারবো, একটা তার বিপদ চলে জন্য আসছে। তৈরি ও হয়ে যা। নো গাইস, আয়রন ম্যান কিন্তু বললো শহরে একটা বিপদ করে এসেছি, কারণ তোমাদের আমাকে এই কাজটা করতে হবে। সেই কারণে আমি সর্বপ্রথম চিট কোড, মানে চিট কোডটা ইউজ করবো। ও ভাই সাব গাইস, লাভা ডাইটের সত্যি সত্যি চারিদিকে তো এক্সপ্লোশন স্টার্ট ফাইনালি করে আমার দিয়েছে। সাথে ভাই যত তাড়াতাড়ি পৌঁছে সম্ভব গেছি। এই জায়গা থেকে পালিয়ে আবে যেতে হবে, নইলে ইয়ার, কিন্তু সত্যি সত্যি মারা যাবো। কারণ তোমরা দেখতে পেলে যে কতটা প্রস্তুতি নিয়ে এসেছে এই লাভা এইবার ডাইটের। কিন্তু গাইস এখন আমি ভাই যত এখানে উঠবো। তাড়াতাড়ি সম্ভব আইস তো টাইটেন বা ফাইনালি আইস ও গড যা খুশি ভাই বলতে সাব, পারো, কি তার বোম আমাকে ডেঞ্জারাস ভাঙাতে লেভেলের হবে। আর ভাই যেমনটা তোমরা দেখতে এক্সপ্লোরেন্স, পাচ্ছ আমি গাড়িটা মারো। নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার
ফাইনাল গাইস আমার মারা শুরু করে দিয়েছি ও নো গাইস ও দৌড়ে পালিয়ে যেতে হবে, তাছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। ও তো ও এরপরে কি ভাই হলো খেলে দেখার দিল জন্য তোমরা অবশ্যই কমেন্টে লাভা গড পার্ট গাইস লিখে দাও আর মাত্র 500টা লাইক কমপ্লিট করে দাও। একটু তো তো দেখা দেখুন হচ্ছে তাহলে পরের বেঁচে ভিডিওতে, গেছি ততক্ষণে এখন আমাকে মারতে হবে ওকে
ফাইনালি কিন্তু ভাই আমরা সাইলেন্ট হেডকে বাসি মেরে দিলাম।